খবরখান শুনছেন দিদি? কি খবর রে ছোট? কিরণ নাকি কাবুল শেখের বাসায় গেছিল। কি? সেখানে গিয়ে কাবুল শেখরে কইছে আমারে আবার সংসার করতে নিবা। সোনা এই খবর জানলো কি করে? দাদা, শোনার লগে কাবুল শেখের নাকি পথে দেখা হয়েছিল, সে নিজেই কইছে। খবরটা তুই বিশ্বাস করিস? কিরণ তোর পাগল হয়ে যায়নি? দিদি, আমি বিশ্বাস করি না ঠিকই, তাই খবরখান জানার পর থেকে তো পোলার আমার আবার মুখখান ভার হয়েছে। এত কিছুর পর সোনা যদি না বোঝে, মেয়েটাকে না চিনতে পারে, তাহলে তোর কষ্ট পাওয়ারই কথা। বরং মায়াটারে আমরা যা ভাইবা আসছি, মায়া তো কামে তার উল্টা প্রমাণ করছে। কিন্তু ভোলার নয় যে বাড়ির দলিল খান সেই আমার হাতে তুলে দিচ্ছিল। এও তো ভোলার নয় যে সে সোনার লিগা অত দিন অপেক্ষা করছিল। আর এও তো ভুলতে পারুম না যে বিয়ের দিন ওই অত অসম্মান, অত অপমান মাথায় লইয়া সে চলে গেছিল। এরপরেও সোনা যদি কারোর নিকট থেকে, বিশেষ করে ওই শয়তানের নিকট থেকে কিরণের বিষয়ে কিছু শুই না কিরণরে ভুল বোঝে, তাইলে তো কইতে হয় যে চুপ করে সোনা আসছে, ওর সামনে এই সমস্ত প্রসঙ্গ না তোলাই ভালো। আমি এটা অন্য কথা ভাবতেছি। কি দাদা? কাল যখন এখন অত বড় ঘটনা ঘটেই গেছে, জ্যাঠামশাই, একটু মাঝখানের পাতাখান দিবেন, চোখ বোলাইতাম। হলো শোনা, তোমার লগেও আমার এখন কথা কনে ছিল। আগে কোন? কাল তো তোমার শ্বশুর বাড়িতে এখন নাটক হয়েছে শুনলাম। অবশ্যই নাটক করা ছাড়া তাকে তো আর কোনো উপায় ছিল না। সেই প্রথম থেকে আজ পর্যন্ত আমাদেরই সব কিছু মুখ বুজে সয়ে যেতে হলো। একটা মিথ্যে কথা বলে সোনা কিরণের বিয়েটা ভাঙলো, আর একটা মিথ্যে কথা বলে আমাদের বাড়িতে চিরকালের মতন জায়গাও করে নিল। এই মিথ্যে নিয়ে যে আমরা আইন আদালত করতে পারি না তা নয়। ইনফ্যাক্ট আমি তো ভাবছিলাম যে মুখ বুঝে সব সহ্য করে না নিয়ে এইবার আমাদের কিছু একটা করা উচিত। বারবার আমাদের বোকা বানাবে আর আমরা মুখ বুঝে তা মেনে নেব, এটা তো বেশি দিন চলতে পারে না। যা জ্যাঠামশাই, কোনো লাভ হইব না, কোনো লাভ হইব না। আমরা জিততে পারুম না, আমরা। আগে থেকে বুঝলা কি করে শোনা? সব থেকে বড় কথা হইল জ্যাঠামশাই, জানেন, আমার আর কোনো এনার্জি নাই। তাছাড়া কি শোনা? কি তাছাড়া? তুমি নিশ্চয়ই আবার সেই আমাদের মন খারাপ করার মতন কথাগুলো বলবে না? তোমার জ্যাঠামশাই তোমাকে এত করে বোঝাচ্ছেন, আমরা তোমাকে এত করে বোঝাচ্ছি। আগে আগে আমার চোখে জল দেখলে আমার বলে পাগল হইয়া যাইত, আর এখন যে মা কাইন্দা কাইন্দা দুইখান চক্ষু অন্ধ করিয়া ফেলাইতেছে, সে দেখাও আমার পোলা। মা বিশ্বাস করো, আমি আর কাউরে কাঁদাবো না। আমি পড়ালেখার মধ্যেই ফিরুম। কি কইলা শোনা? কি কইলা? তুমি আবার পড়ালেখায় ফিরবা? এই তো চাই শোনা,
এই তো পুরুষ মানুষের মতো কথা। শোনো, তোমার পড়ালেখা করতে যদি বেশি খরচ হয়ে যায় তুমি কিন্তু ভাইবো না। তোমার জ্যাঠামশাই কিন্তু এখনো অক্ষম হয়ে পড়ে নাই। তোমার পড়ালেখার সব খরচ এখনো তোমার জ্যাঠামশাই যোগাইতে সক্ষম, এই আমি তোমারে করে দিলাম। জ্যাঠামশাই, আমি বিদেশে স্কলারশিপের লিগে চেষ্টা করতেছি। কোথায়? বিদেশে। তুমি দেশ ছাড়া হবে শোনা? আমি জানতাম দিদি, আমি আমার পোলারে ধইরা রাখতে পারবো। কান্দো না মা, কান্দো না। দেখো মা, আমি এই পরিবেশ থেকে বাইরে হতে চাই না। আমার জীবনের এই গ্লানি, এই অসম্মান আমি আর মন থেকে মাইনা লইতে পারতেছি না। তোমরা তোমরা আমার কথা খানো একটু বোঝানোর চেষ্টা করো। তুমি যদি এতে শান্তি পাও শোনা, তাহলে তাই করো। আমরা তো তোমার শান্তি দিতে পারি নাই। তুমি যদি অন্য পথে পড়ালেখার ভিতরে শান্তি খুঁজে পাও, তাই করো শোনা। তাতে আমাকে কষ্ট হইব। পরাণ খান বাইরে যাইতে চাইব, তবু আমি তোমার মায়ের কমু যে তিনি জানি এইটুক কষ্ট মাইনা লন। জানো, আমি একদিন কিরণের সঙ্গে দেখা করব। দেখা করে আমি ওকে বলবো যে কিরণ, তুইও বিদেশে কোথাও নিজের পড়াশোনার ব্যবস্থা করে নে। আমি বলবো যে কিরণ, তোরা দুজনে চলে যা, একই কোনো দেশে তোরা চলে যা, গিয়ে নিজেদের মতো করে বাঁচ তোরা। সেখানে তো আর এদেশের আইন পৌঁছতে পারবে না। কাবুল শেখ নামে এক ব্যক্তি খুন, সন্দেহের তালিকায় নার্গিস নামে এক মহিলা। জ্যাঠামশাই, কি হয়েছে শোনা? কি হয়েছে সোনা? কি হয়েছে? চুপ করে আছো কেন, বলো না। কি হয়েছে? কি শোনা, কোনো দুঃসংবাদ নাকি? শোনা, তোমার বাবাই কয়দিন বাসায় নাই। শোনা, কি রিক্সে কও। কাবুল শেখ খুন হয়েছে মা, আর সন্দেহের তালিকায় নার্গিস নামক এক মহিলা। ঘর থেকে বেরোবার সময় আমাদের কিন্তু খুব সাবধানে বেরোতে হবে। কোনোভাবেই যেন কেউ আমাদের দেখতে না পায়, আর দেখতে পেলেই কিন্তু আমাদের খুব বিপদ দূর করবে। আপনি ঠিকই কইছেন আফতাব ভাই। তাই তাই আমার কিন্তু খুব ডর লাগতেছে। দেখো লুৎফর ভাই,
এখনো সময় আছে। তুমি এখনো ভেবে দেখো তুমি কি চাও, মানে তোমার মন কি চায়। তোমার মন যদি এটা বলে যে তুমি গেলে কোনোভাবে কার্যসিদ্ধি হবে না, মানে তুমি যদি ভয় পাও, তাহলে তাহলে থাক না, থাক। আমি একাই বরং পুরো ব্যাপারটা, মানে আমাকে একটু অন্যভাবে প্ল্যানিং করতে হবে। দেখেন আফতাব ভাই, আমি কিন্তু শুধুই আমার একার কথা ভাববা কথাগুলি কইতাছি না, আমি আমার আপনার দুইজনের কথাই ভাবতাছি। জানো তো, ভয়, এই ভয় ব্যাপারটা চিরকালই আমার মধ্যে একটু কম, যে কোনো বিষয়। আর আমি যদি স্থির করে থাকি যে কোনো কাজ আমি করব, তাহলে সে কাজটা আমি করেই ছাড়ি, আমি তার শেষ দেখে ছাড়ি। আফতাব ভাই, আপনি আমারে ভুল বুঝতেছেন। দেখেন, আমি যে শুধুই আমার আপনার দুইজনের কথা ভাবতাছি এমনটা নয়। আমি ভাবতাছি এই কাম করতে গিয়া আমরা কোনোভাবে মামি গড়ে বিপদে জড়ায় ফেলুম না তো। কিরণমালা যে কাজটা করেছে, তার চেয়ে বড় বিপদ অন্তত কিরণমালার জীবনে আর কিছু হতে পারে না। শুধু শুধু একটা ব্যাপারেই রক্ষে। কি ব্যাপারে আফতাব ভাই? কাবুল শেখ যে খুন হয়েছে, আর তাকে খুন করেছে নার্গিস নামে কেউ একজন, যে কিনা কাবুল শেখের স্ত্রী, তাই তো? তাহলে সবাই এটাই জানে যে কাবুল শেখের স্ত্রীর নাম নার্গিস, অথচ আনঅফিসিয়ালি কিন্তু কিরণমালাই আসলে নার্গিস। কিন্তু কিরণমালাই যে নার্গিস, এটা কিন্তু কেউ জানে না। কিন্তু আফতাব ভাই, আমি কইতেছিলাম যে কোনোভাবে যদি মামিরা ধরা পইরা যান, তাহলে কিরণমালা আর নার্গিস যে একই লোক, এত জানাজানি হয়ে যাইব। কিরণমালা যদি স্ট্রংলি একটা কথা বলে, আর কিরণমালাকে যারা চেনে, মানে আমরাও যদি এটা শক্তভাবে বলি যে কিরণমালার সাথে নার্গিসের কোনো সম্পর্ক নেই, মানে কিরণমালা আর নার্গিস দুজন আলাদা আলাদা ব্যক্তি, অর্থাৎ কিনা কিরণমালার সাথে নার্গিসের আদৌ কোনো রকম কোনোদিন সম্পর্ক ছিল না আর আজও নেই, তাহলে কিন্তু কোনো অসুবিধাই থাকবে না লুপ্ত রায়। আর এই দুনিয়ায় একমাত্র যে ব্যক্তিটি বলতে পারতো যে কিরণমালা আর নার্গিস একই ব্যক্তি, অর্থাৎ কিনা কাবুল শেখ, সে কিন্তু আজ বেঁচে নেই। তাই আমাদের এত ভয় পাওয়ার কোনো দরকার নেই, আর অত সময়ও নেই আমাদের হাতে। শুধু একটা ব্যাপারেই আমাদের খেয়াল রাখতে হবে, আমরা যদি ধরা পড়েও যাই, তাহলে আমাদের মুখ দিয়ে নার্গিস শব্দটা যেন না বেরোয়। তাই আফতাব ভাই, কইতেছিলাম যে কিরণমালা খাতুন যে আমাকে আত্মীয়, আর আমরাই যে কাবুল শেখের বডি খান পাচার করতেছি, হ্যাঁ তো জানাজানি হইতে পারে। হ্যাঁ, হতে পারে, হতেই পারে, কিন্তু কিরণমালা খাতুনের যা প্রোফাইল, তাতে আর যাই হোক কোনো খুনের ঘটনার সঙ্গে জড়িয়ে পড়ার কোনো সম্ভাবনা কিরণমালা খাতুনের নেই। আর যদি আমরা ধরা পড়ি, তাহলে এটাই প্রমাণ হবে যে আমরা কিরণমালা খাতুনের নিকট কোনো আত্মীয় বা বন্ধু, যাদের সাথে কিনা কাবুল শেখের চরম শত্রুতা ছিল, আর তারাই কাবুল শেখকে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছে। অন্তত এই খুনের সঙ্গে কিরণমালা খাতুনের জড়িয়ে পড়ার কোনো সম্ভাবনা থাকছে না।
তাহলে নার্গিসকে? নার্গিস নার্গিস হয়তো হয়তো অন্য কেউ, যার সাথে আমাদের সম্পর্ক ছিল, যাকে কিনা আমরাই কাবুল শেখকে এই দুনিয়া থেকে সরানোর জন্য ব্যবহার করেছি। কিন্তু কিন্তু আফতাব ভাই, বলতেছিলাম যে আমরা যেইভাবে ঘটনাগুলি ভাবতাছি সেইভাবে ঘটনাগুলি তো নাও ঘটতে পারে। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক সেভাবে নাই ঘটতে পারে। কিন্তু লুৎফর ভাই, তদন্তকারীরা যাতে সেটাই বোঝে, অন্তত সেই চেষ্টাটা আমাদের করতেই হবে। হ্যাঁ, আর কোনো উপায় নেই, কোনো উপায় নেই। সবকিছু নির্বিঘ্নে ঘটবো তো আফতাব ভাই? ভাবতেছিলাম যদি বডি সরানোর সময় আমরা কোনোভাবে ধরা পড়ে যাই তাইলে? ভাই, বিপদ এখন প্রত্যেক মুহূর্তে আছে। হ্যাঁ, কিন্তু তা বলে সেখান থেকে তো সরে এলে চলবে না। ঝুঁকি আমাদের নিতেই হবে। কিন্তু কিন্তু আমি ভাবছি অন্য কথা। দেখো লুৎফর ভাই, তোমার যদি কোনোভাবে মনে হয় যে এই কাজটা তুমি করতে পারবে না, তাহলে তাহলে আমি তোমাকে অনুরোধ করছি, এই কাজটা তুমি করো না। কারণ তোমার যদি কোনোভাবে নার্ভ ফেল হয়ে যায় তাহলে না না আফতাব ভাই, আমার কিচ্ছু হইব না, কিচ্ছু হইব না আমার। তাই আমি একখান অন্য কথা ভাবতেছিলাম যে ছোট মামি তো শুধাই আপনার একজন আত্মীয়, তাই না? আত্মীয়ের হইয়া আপনি এত বড় একখান ঝুঁকি লইতেছেন, যেই ঝুঁকিতে আপনার জীবন সংশয় হইতে পারে, এইসব জানি না বুঝাও সেই ঝুঁকি নেওয়ানের সাহস আপনি কি কইরা লইতেছেন আফতাব ভাই? তাছাড়া না, মানে কইতেছিলাম যে ছোট মামির লগে আপনার কয়দিনেরই বা আলাপ? লুৎফর ভাই, আত্মীয় অনাত্মীয় আলাপ এসব ব্যাপার কি নির্দিষ্টভাবে কোথাও লেখা থাকে যে বেশি দিনের আলাপ হলেই ঝুঁকি নেওয়া যায় আর কম দিনের আলাপ হলে ঝুঁকি নেওয়া যায় না? বলো। না 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 আফতাব ভাই, আমি ঠিক সেইভাবে কই নাই। মানে লুৎফর ভাই, একজন মানুষ কখন আরেকজন মানুষের জন্য এত বড় ঝুঁকি নিতে পারে তুমি সেটা বোঝো না? কখন একজন মানুষ আরেকজন মানুষের জন্য প্রাণ পর্যন্ত দিতে পারে তুমি সেটা বোঝো না? আমি বুঝতে পারতেছি আফতাব ভাই। কি জানো তো, কিরণমালা আমার জীবনে এমন একজন মানুষ যার জন্য আমি সব করতে পারি, সব। যার জন্য আমি নিজের প্রাণ পর্যন্ত বিসর্জন দিতে পারি। শুধু আমি কিরণমালার কাছ থেকে একটা জিনিসই চাই, সে যাতে ভালো থাকে, তার যেন কোনো ক্ষতি না হয়, কোনো ক্ষতি। আফতাব ভাই,